আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, নিজের ঘরে বানানো দলের বিরুদ্ধে প্রচারে যাবেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ। ইউডিএফ না হারলে আসামে অস্তিত্ব সংকটে পড়বেন মুসলিমরা, বললেন রশিদ চৌধুরী। বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে প্রচারে যাবেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। হাফিজ দিয়ে শুরু হওয়া এআইইউডিএফ দলের গেম কি শেষ হয়ে যাবে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর হাত দিয়ে? এটাই এখন বরাকের বাজারে লক্ষ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 2005 সালের 2 অক্টোবর হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর গুয়াহাটির হেদায়েতপুরে থাকা বাড়িতে 13টি সংগঠনের প্রধানদের নিয়ে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ ইউডিএফ নামের একটি রাজনৈতিক দল বানানো হয়। দল গঠনের উদ্দেশ্য ছিল বাঙালিদের প্রতি নেমে আসা বিভিন্ন ধরনের হুমকি মোকাবিলা, ডিভোটার সহ বিভিন্ন সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করা। ইউডিএফ নামের সৃষ্টি হলেও নির্বাচন কমিশন তাতে অনুমোদন না দিয়ে এআইইউডিএফ নামটিকে অনুমোদন দেয়। এআইইউডিএফ দলের প্রধান হিসাবে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নাম প্রস্তাব করেছিলেন মাওলানা বদরুদ্দিন আজমল, কিন্তু কোনোভাবে তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করতে রাজি হননি। পরবর্তীতে কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং দলের প্রধান হিসেবে মাওলানা বদরুদ্দিন আজমলের নাম চূড়ান্ত করা হয়। সে সময় মাওলানা তাইয়িবুর রহমান ভুইয়া, আতাউর রহমান মাজার ভুইয়া, রহমতুল্লাহ শরীফ, হাফিজ বশির আহমেদ কাসিমি, শফিকুর রহমান, মাওলানা আব্দুল রশিদ, মাওলানা আব্দুল কাদির প্রমুখ দল গঠনের অন্যতম কাণ্ডারি ছিলেন। দল গঠনের সময় সিদ্ধান্ত হয় এআইইউডিএফ কংগ্রেস এবং বিজেপি থেকে সমদূরত্ব বজায় রেখে চলবে। তবে দল গঠনের কয়েক বছরের মধ্যে সেই সিদ্ধান্ত কিছুটা নড়চড় হয়ে যায়। বাধ্য হয়ে 2011 সালের 6 মে দল থেকে পদত্যাগ করেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। দল থেকে পদত্যাগ করলেও কোনোভাবে অনুতপ্ত ছিলেন না তিনি। সক্রিয় রাজনীতি করার কোনো ইচ্ছে ছিল না। এবার করিমগঞ্জ লোকসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ভোট গ্রহণের আগে বাজারে খবর চাউর হতে থাকে, এবার এআইইউডিএফ দল ভালো ফল দেখাতে পারবে না, জনগণ তাদের ভোট দিচ্ছেন না। এআইইউডিএফ প্রার্থী নগণ্য সংখ্যক ভোট পাচ্ছেন বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। দল আসামে যে 3টি টিকিট দিয়েছিল সর্বত্রই এক আওয়াজ উঠতে থাকে বলে খবর। নগাঁও আসনে ভালো অবস্থানে নেই ইউডিএফ। তৃতীয় পর্যায়ের ভোটে ধুবড়ী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমল। এবার সেই আসনে বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে প্রচার চালাবেন করিমগঞ্জের কংগ্রেস আসনের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। 1 মে গৌরীপুরে দলের বলিষ্ঠ নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আসছেন কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেনের প্রচারে। সেই সভায় যাওয়ার জন্য বলা হয়েছে করিমগঞ্জ লোকসভা আসনের প্রার্থীকে। করিমগঞ্জ লোকসভা আসনের প্রার্থী সংবাদ মাধ্যমে বলেন, আসামের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক জিতেন্দ্র সিং এবং পৃথ্বীরাজ সাটে তাকে গৌরীপুর যাওয়ার জন্য বলেছেন, তাই বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে প্রচার করতে যাবেন তিনি। তবে রেল এবং সড়ক পথে বরাক উপত্যকা বিচ্ছিন্ন রয়েছে, আজ বিমানের টিকিট নেই। এরকম অবস্থায় তিনি গৌরীপুরের জনসভায় কি করে পৌঁছাবেন তা ভেবে পাচ্ছেন না। তবে ধুবড়ীতে তিনি যে কংগ্রেস প্রার্থীর পক্ষে প্রচার করতে যাচ্ছেন তা স্পষ্ট জানিয়ে দেন। বলেন, এআইইউডিএফ প্রার্থীদের পরাজয় না হলে আসামে মুসলিমদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। পদলেহনের একটি সীমা আছে। দেশের সংবিধান বাঁচানোর লড়াইয়ে মুসলিমদের এগিয়ে আসার আহ্বান জানান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। অপরদিকে পাথারকান্দিতে এবার লক্ষ্য ভোটের লিড নেবেন কৃপনাথ মালা, অন্তত দলীয় তরফে এমনটাই দাবি। আবার দলের বাইরে অনেকে এমন মত পোষণ করেছেন এবং কৃতিত্ব দিচ্ছেন ডিলিমিটেশনকে। এবার পাথারকান্দি সমষ্টির হয়ে প্রথমবারের মতো ভোট দিলেন রাতাবাড়ি ও দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির 30টি বুথের ভোটাররা। এ মর্মে রামকৃষ্ণনগর সমষ্টির 618 নং সাগিখাউরি এলপি স্কুল স্থিত বুথের ভোটাররা জানান, ডিলিমিটেশনের ফলে তারা এখন পাথারকান্দি সমষ্টির ভোটার। আগামী দিনে তারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে বিধায়ক কৃষ্ণেন্দু পালের পরামর্শে বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন। ডিলিমিটেশনের কারণে তারা নতুন সমষ্টির স্বাদ আস্বাদন করছেন। ডিলিমিটেশনের কূপে পড়ে পাথারকান্দির মোট 213টি বুথের মধ্যে যোগ বিয়োগের ফলে অবশিষ্ট 15টি পুরনো বুথ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে চলে গেছে। ফলে এবার পাথারকান্দিতে ছিল 198টি ভোট গ্রহণ কেন্দ্র। জানা গেছে, নতুন করে রামকৃষ্ণনগর সমষ্টি থেকে 9টি ও দক্ষিণ করিমগঞ্জের 21টি নতুন বুথ পাথারকান্দির সঙ্গে সংযোগ করা হয়েছে। ফলে এবার পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে মোট ভোটার ছিলেন 1,79,887 জন। ভোট পড়েছে প্রায় 80%। এতে প্রায় 90% হিন্দু ভোট ও 60% সংখ্যালঘু ভোট বিজেপির পক্ষে পড়ার আভাস পাওয়া গেছে।
মুদ্রা কথায় ডিলিমিটেশনের ফলে বিজেপির বিরাট ফায়দা হয়েছে। এতে পাথারকান্দি থেকে লক্ষাধিক ভোটের লিড পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপি প্রার্থী কৃপনাথ মালার, এমন অভিমত উঠে আসছে বিভিন্ন তথ্যবিজ্ঞ মহল থেকে। অপরদিকে 140 স্কুলে একজনও নেই পড়ুয়া, ফের রাজ্যে বন্ধ হবে বহু স্কুল। পড়ুয়ার সংখ্যা কম থাকা স্কুল একত্রীকরণের নির্দেশ কেন্দ্রের। পড়ুয়ার অভাবে রাজ্যে ইতিমধ্যেই বন্ধ হয়েছে 8,000 সরকারি স্কুল। শিক্ষা বিভাগের পোশাকি নাম অবশ্য একত্রীকরণ, কিন্তু পড়ুয়া না থাকা ফের একত্রীকরণের মুখে পড়েছে রাজ্যের আরো কয়েক হাজার স্কুল। নির্দিষ্ট সংখ্যক পড়ুয়া না থাকা স্কুল একত্রীকরণ করতে স্কুল শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সরকারি তথ্য অনুযায়ী রাজ্যের মোট 45,490টি স্কুলের মধ্যে 140টি স্কুলে একজনও ভর্তি হয়নি এবার। তাছাড়া 3,074টি স্কুল চলছে একজন শিক্ষক নিয়ে। 2024-25 সালের সমগ্র শিক্ষার বার্ষিক পরিকল্পনা এবং বাজেট অনুমোদনের জন্য অনুষ্ঠিত বৈঠকে প্রকাশ পেয়েছে এই গুরুত্বপূর্ণ তথ্য। সেই বৈঠকের কার্যবিবরণীতে প্রকাশ পেয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থার শোচনীয় রূপ। কেন্দ্রীয় সরকারের স্কুল বিভাগের ডেপুটি সেক্রেটারি, রাজ্যের স্কুল শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কুঁয়ার এবং সমগ্র শিক্ষার বিশেষ প্রকল্প সঞ্চালক ওম প্রকাশকে শিক্ষার্থী না থাকা স্কুল অন্য স্কুলের সঙ্গে একত্রিত করার নির্দেশ দিয়েছেন। গত 23 এপ্রিল ওই নির্দেশ জারি করেছে কেন্দ্র, যার ফলে রাজ্যের আরো কয়েক হাজার স্কুল অচিরেই একত্রীকরণের নামে বন্ধের মুখে পড়বে। রাজ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যখন ক্রমেই প্রসার ঘটছে, তখন শিক্ষার্থী না থাকা প্রায় 8,000 স্কুল ইতিমধ্যেই বন্ধ করে পার্শ্ববর্তী অন্য স্কুলের সঙ্গে জুড়ে দিয়েছে শিক্ষা বিভাগ। 6,032টি প্রাথমিক স্কুল, 2,034টি উচ্চ প্রাথমিক এবং 214টি হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে ওই তালিকায়। এবার শিক্ষার্থী না থাকা আরও স্কুল একত্রীকরণের নির্দেশ দিয়েছে কেন্দ্র। সমগ্র শিক্ষার বার্ষিক পরিকল্পনা এবং বাজেট অনুমোদনের জন্য অনুষ্ঠিত বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীর আনুপাতিক হার যেসব স্কুলে অনুকূল নয়, সেই সব স্কুল বন্ধ করে একত্রীকরণ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী রাজ্যের মোট 45,490টি স্কুলের মধ্যে 140টি স্কুলে একজনও পড়ুয়া নেই। তাছাড়া 3,074টি স্কুল চলছে একজন শিক্ষক নিয়ে। রাজ্যের 27.43% স্কুলে শিক্ষক ছাত্রছাত্রীর অনুপাত সন্তোষজনক নয়। শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কৌর এবং সমগ্র শিক্ষার বিশেষ প্রকল্প সঞ্চালক ওম প্রকাশকে দেওয়া নির্দেশে পড়ুয়ার সংখ্যা কম থাকা স্কুল একত্রীকরণ নিশ্চিত করতে বলা হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ের স্কুলে শিক্ষকের অভাব দূর করার নির্দেশও দিয়েছে কেন্দ্র। তাছাড়া স্কুল ছুটের হার কমার বদলে বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বেগ ব্যক্ত করা হয়েছে। উল্লেখ্য, 2020-21 সালের তুলনায় 2021-22 সালে নিম্ন প্রাথমিকে 6.02% এবং উচ্চ প্রাথমিকে 8.82% বৃদ্ধি পেয়েছে স্কুল ছুটের সংখ্যা। অপরদিকে চাকরি থেকে বরখাস্ত নয়াডহর এলপি স্কুলের 11 নম্বর ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, পাথারকান্দির ভাইরাল ভোট ভিডিও। ভোটের আগে এমসিসি লঙ্ঘনের দায়ে হাইলাকান্দিতে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল এক প্রিসাইডিং অফিসারকে। এদিকে করিমগঞ্জেও এক প্রিসাইডিং অফিসারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। করিমগঞ্জ লোকসভা আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট পর্ব শেষ হলেও 3 দিনের মাথায় বরখাস্ত করা হয়েছে পাথারকান্দির 240 নয়াডহর এলপি স্কুলের 11 নং ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে। রবিবার রাতে করিমগঞ্জের বহু চর্চিত ভাইরাল ভিডিও স্পষ্টীকরণ দিয়েছিলেন জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব। বিরোধীর ছাপ্পা ভোটের অভিযোগ নস্যাৎ করে মকপলের ভিডিও ভাইরাল হয়েছে বলে নির্বাচন আধিকারিক দাবি করলে গত 28 এপ্রিল তারিখে তার স্বাক্ষরিত এক নির্দেশ মর্মে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন বুথ কেন্দ্রে নিয়োজিত প্রিসাইডিং অফিসার তালতলা হাই স্কুলের লাইব্রেরিয়ান নজরুল হক তাফাদার। তার কারণ, কমিশনের নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ কেন্দ্রের অভ্যন্তরে কোনো গ্যাজেট নিয়ে যাওয়া অনুমোদিত নয়। সেগুলির মধ্যে রয়েছে মোবাইল, ক্যামেরা, হেডফোন, স্মার্ট ওয়াচ। কিন্তু ভোট শুরু হওয়ার আগে মকপল পূর্বের সময় নিজের মোবাইলে ভিডিও ধারণ করে রাখেন নির্দল প্রার্থী আব্দুল হামিদের পোলিং এজেন্ট পাথারকান্দির চেঞ্জুর গ্রামের আজিম উদ্দিনের পুত্র আব্দুল শহীদ। জেলা নির্বাচন আধিকারিকের আদেশ করা নির্দেশে উল্লেখ করা হয় যে 2023 সালের প্রিসাইডিং অফিসার হ্যান্ডবুকের নীতি নির্দেশিকার ধারা 4(1) এবং X উপধারা অনুসারে ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ কিংবা কর্ডলেস ফোন নিয়ে প্রবেশাধিকার নিষিদ্ধ রয়েছে। ভোট গ্রহণের পূর্বে প্রিসাইডিং অফিসার নিজে ভোটারদের এ বিষয়ে অবগতি প্রদান এবং নিশ্চয়তা দেওয়া একান্ত আবশ্যক। কিন্তু এই সময় পোলিং এজেন্ট মকপলের ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে আপলোড করার ঘটনা সত্যি উদ্বেগজনক।
এই বিষয়টি প্রিসাইডিং অফিসারের এর কর্তব্যে অবহেলা প্রতীয়মান হয়েছে। ভোট কেন্দ্রের ভিতরে মকফল চলাকালীন সময়ে মোবাইল ব্যবহার বন্ধ করতে পারেননি, তাই সবকিছু পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর প্রিসাইডিং অফিসার নজরুল হক তাফাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আপিল বিধি 6/1964 সালের আসাম সার্ভিস আইন অনুসারে সাময়িকভাবে কর্তব্য অবহেলার জন্য বরখাস্তের নির্দেশ জারি করা হয়েছে। উল্লেখ্য, গত 22 এপ্রিল রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিকর্তা সুরঞ্জনা সেনাপতির এক আদেশ মর্মে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে হাইলাকান্দির ভোটের কাজে নিয়োজিত থাকা প্রিসাইডিং অফিসার খলিলুর রহমান মজুমদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। লোকসভা নির্বাচনের প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত থাকা সত্ত্বেও তিনি মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করে সোশ্যাল মিডিয়া নির্বাচনী প্রচারে লিপ্ত থাকার অভিযোগ উঠে, যার প্রেক্ষিতে শৃঙ্খলা ও আপিল বিধি 6/1964 বিধান অনুসারে খলিলুর রহমান মজুমদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।